إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد قال الله تبارك وتعالى ولقد أوحي إليك وإلى الذين من قبلك لئن أشركت ليحبطن عملك ولا تكونن من الخاسرين وقال النبي الأمين صلى الله عليه وسلم ثنتان موجبتان قيل وما الموجبتان يا رسول الله صلى الله عليه وسلم قال من مات وهو لا يشرك بالله دخل الجنة ومن مات وهو يشرك بالله دخل النار أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি বিগত খুতবায় আমরা মেরাজ সম্পর্কে যৎকিঞ্চিত আলোচনা শুনেছিলাম মেরাজের দিবস পালন নয় মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তোহফা এনেছিলেন সেই তোহফা আমরা গ্রহণ করব এবং সেটাই আমাদের জীবনে বাস্তবায়ন করব এটা হলো মেরাজের মূল শিক্ষা মেরাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মৌলিক তিনটি জিনিস দিলেন একটা দিলেন মুওয়াহিদদের ক্ষমার ঘোষণা যারা শিরক মুক্ত জীবন যাপন করবেন তাদেরকে ক্ষমার ঘোষণা আল্লাহ পাক দিলেন মহান আল্লাহ পাক বলেন হে আদম সন্তান তুমি যদি পৃথিবী ভর্তি পাপ নিয়ে আমার সামনে হাজির হও আর তোমার পাপের মধ্যে যে শিরকের পাপ না থাকে লাআতাইতুকা বিকুরাবিহাল মাগফিরাহ পৃথিবী ভর্তি মাগফিরাত নিয়ে আমি তোমার সমস্ত পাপকে ডিলিট করে দেব পৃথিবী ভরপুর পাপ যদি তোমার হয়
পৃথিবী ভর্তি পাপ হয়, পাপ করতে করতে গোটা পৃথিবী যদি ভরে ফেলো, সেই পাপের মধ্যে শিরিকের পাপ না থাকে, তাহলে আমি পৃথিবী ভর্তি মাগফিরাত নিয়ে এসে তোমাকে আমি ক্ষমা করে দেব। আল্লাহ পাক আরো বলেন, আদম সন্তানের পাপ যদি আসমানের কিনারায় পৌঁছে, লাউ বালাগাত খাতায়াকুম ইলা আনানিস সামা, আসমানের কিনারা পর্যন্ত যদি তোমার পাপ পৌঁছে যায় পাপ হতে হতে, তাহলে সেই পাপের মধ্যে যদি শিরিকের পাপ না থাকে, তাহলে আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। বস্তুত যারা আল্লাহর সঙ্গে শরীক করে তার জন্য জান্নাত হারাম। ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ পাক মুশরিকের জন্য জান্নাত হারাম ঘোষণা করেছেন। মুশরিক যদি শিরকের পাপ নিয়ে মরে যায় আর যদি বেঁচে থাকা অবস্থায় তওবা করে, আল্লাহ পাক ক্ষমা করবেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। হে নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, হে আমার বান্দাগণ, যারা সীমা লঙ্ঘন করে ফেলেছ নিজের উপর, আসরাফু আলা আনফুসিহিম, পাপ করতে করতে সীমা লঙ্ঘন করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ পাক সকল গুনাহ ক্ষমা করবেন। যুনুব হলো জামবুনের প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার হলো জামবুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা হলো সহিহ হাদিস দ্বারা প্রমাণ, আর আগেরটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। তো জামবুন হলো সিঙ্গুলার নাম্বার আর যুনুব হলো প্লুরাল। তারপরে আল্লাহ পাক আবার প্লুরালকে আবার ডবল করে দিয়েছেন, জামিআ, সকল পাপকে ক্ষমা করে দিবেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যারা তওবা করে, তওবাকারীদের জন্য আরো শুভ সংবাদ। আল্লাহ পাক বলছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। যারা পাপ করার পরে তওবা করে, ঈমানকে নবায়ন করে, আমলে সালেহ করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক তাদের পাপকে নেকি দ্বারা বদল করে দেন। শিরকের পাপ নিয়ে মারা গেলে ক্ষমা হবে না। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের পাপ নিয়ে যদি মানুষ মারা যায়, আল্লাহ সেই পাপ ক্ষমা করবেন না। শিরক সমস্ত আমলকে বরবাদ করে দেয়, সমস্ত আমল বরবাদ করে দেয়। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক
লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। লাইন আশরাকতা, হে নবী আপনি যদি শিরিক করেন, নবী তো শিরিক করবেন না, নবীর দ্বারা শিরিক হওয়াও সম্ভব নয়। আল্লাহ পাক নবীকে বলে উম্মতকে শিক্ষা দিচ্ছেন, নবীকে যখন আল্লাহ বলছেন আপনিও যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালু, আরবি ব্যাকরণে লাম তাকিদ, বানুন তাকিদ, সাকিলা তার ফেলে মুস্তাকবিল মারুফ, এটা সিগা আরবি ব্যাকরণে বলছে লাম তাকিদ, লা ইয়াহবাতান্না। ইয়াহবাতান্না শব্দের আগে লা শব্দ বলছেন, যদি লা কে টেনে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা কে যদি টেনে পড়েন তাহলে তার অর্থ হয় নেগেটিভ। আর লা যদি চট করে ছেড়ে দেন লা ইয়াহবাতান্না আমালুক, অবশ্যই ইয়াহবাতান্না। নুনে তাকিদ, লামে তাকিদ। আর তাকিদ নুন আবার দুই প্রকার, একটা হল সাকিলা আর একটা হল খাফিফা। লা ইয়াহবাতান যদি নুনের উপরে জজম হতো তাহলে খাফিফা হতো, মানে হালকা তাকিদ। লা ইয়াহবাতান্না যখন তাসদীদ দিল তখন সাকিলা মানে ভারী তাকিদ। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আমল তো বরবাদ হবে, আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে তাওহীদ কোনটা শিরিক কোনটা তাই তো মানুষ জানে না। মাজার কমিটির লোকেরা বলছে সংগ্রামী তাওহীদি জনতা, বায়তুল মুকাররমে ভাষণ দিচ্ছে মাজার কমিটির লোক, শিরকের আখড়া, তারা বলছে সম্মানিত তাওহীদি জনতা, মানে তাওহীদকে জবাই করে তারপরে তাওহীদি জনতা। গত জুমার আগের জুমায় আমি খুতবা দিয়ে উপরে গেলাম, পাশের কোন মসজিদের খুতবা কানে আসতেছিল। বাংলাদেশে দুইজন আলেমের ঝগড়া চলছে, একজন হলেন বাপ আর একজন বেটা। বেটা বলছেন আল্লাহ পাকের, আল্লাহর জাত, জাতে পাক, আল্লাহর সত্তা, সত্তাগত আল্লাহ সাত আসমানের উপরে আরশে আজিমে সমুন্নত। আর আল্লাহর যেটা সিফাত গুণাবলী, দৃষ্টি শক্তি, শ্রবণ শক্তি, জ্ঞান, আল্লাহর সবকিছু হুকুম আহকাম সবকিছু সব জায়গায় বিরাজমান। আমরা এই কথাটা সহজে বুঝি না, বেশ পানির মতো সহজ কথা। অমক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। তো ওই ভাই যে এগিয়ে যাবে, আমাদের সাথে আছি। তো সাথে থাকার মানে ওই ভাই যখন বাথরুমে গোসল করতে যায় তখনও কি আমরা যাই না? ওই ভাই যখন বেডরুমে ঘুমাতে যায় তখনও কি সাথে যাই না? ওই ভাই যখন বিভিন্ন একান্ত কাজে যায় তখনও কি সাথে যাই না? তো অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, তার মানে কি? তার মানে হলো যে আমাদের শক্তি, সামর্থ্য, আমাদের সমর্থন, আমাদের অনুমোদন সব আপনার সাথে আছে। অর্থাৎ আমাদের সমর্থন আছে আপনার প্রতি, আপনাকে ফিজিক্যালি নই। অমুক ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, এটা জাস্ট বুঝাবার জন্য। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কোনো উদাহরণ চলে না। আলা তাদরিবু লিল্লাহিল আমসাল। কিন্তু এই সহজ কথাটা আল্লাহ মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুনকে বললেন, বলে ফেরাউনের কাছে যায় দাওয়াত দাও। ফেরাউনের কাছে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে পাঠালেন। ফেরাউনের দেশে ছাগলের রাখাল ছিল না? তো ছাগলের রাখালকেও তো আল্লাহ বলতে পারতেন যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও।
যাকে দাওয়াত দিতে হবে সে যেই লেভেলের, আর যিনি দাওয়াত দেবেন তিনিও সেই লেভেলের হতে হবে। অর্থাৎ দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এরা ভুল করে, তাহলে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা যারা প্রধানমন্ত্রীর ইমামতি করে তাদের দায়িত্ব, আমার দায়িত্ব নয়, কারণ আমি ওই লেভেলে যেতে পারি না। আল্লাহ পাক মিশরের কোন ছাগলের রাখালকে বললেন না ফেরাউনের কাছে দাওয়াত দাও। ফেরাউন যেমন দুর্ধর্ষ কাফের, তদানীন্তন কালের শক্তিধর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার ভাই হারুনকে বললেন ফেরাউনের কাছে যাও, দাওয়াত দাও। তাহলে দাওয়াতের লেভেল আছে। একটা রিকশাওয়ালা যায় প্রধানমন্ত্রীকে দাওয়াত দেবে, একটা রিকশাওয়ালা যায় সেনাবাহিনীর প্রধানকে ভুল ধরবে না। সেনাবাহিনীর প্রধানের লেভেলে যেসব আলেম ওলামা আছেন তাদের সাথে যারা উঠা বসা করেন, যারা বড় মসজিদে খুতবা দেন আর ওই মসজিদে ওইসব মুসল্লিরা সালাত আদায় করেন, যারা বড় ঈদগাহে খুতবা দেন, ওই ঈদগাহে সমস্ত লেভেলের লোকেরা সালাত আদায় করেন, তাদের দায়িত্ব সেই জায়গায়। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন ফেরাউনের কাছে দাও, যাই দাওয়াত দাও। ফাকুলা লাহু কাওলান লাইয়িনা, নরম ভাষায় দাওয়াত দাও, গরম কথা বলো না। একজন আলেম একজন খলিফাকে অনেক ধমকাধমকি করছিলেন, আপনি জালেম, আপনি মুসলমানদের সম্পদ খায়ে শেষ করেছেন, আপনি মুসলমানদের ক্ষতি করে দিয়েছেন, আপনি রাষ্ট্রের কোষাগার ধ্বংস করেছেন। তখন সেই খলিফা ওই আলেমকে জিজ্ঞেস করলেন যে আপনি কি মুসা আলাইহিস সালামের চেয়ে বড় না ছোট? তা আলেম সাহেব বলেন মুসা আলাইহিস সালাম তো নবী, আর আমি একজন আলেম মানুষ, সাধারণ লোক, তা আমার সাথে নবীর সাথে আমার তুলনা হয়? বলছে আমি কি ফেরাউনের চেয়ে খারাপ? বলে না, আপনি আর ফেরাউনের চেয়ে খারাপ হবেন কেন? তো বলছে তোমার চেয়ে ভালো মানুষকে, তোমার চেয়ে মর্যাদাবান ব্যক্তিকে আমার চেয়ে নিকৃষ্ট লোকের কাছে আল্লাহ পাঠিয়ে বলছিলেন ওকে নরম ভাষায় দাওয়াত দাও। আপনি যে গরমাগরমি করছেন আমাকে, তাতে ভাবখানা দেখে মনে হচ্ছে আমি ফেরাউনের চেয়ে খারাপ আর আপনি মুসার চেয়ে বেশি উত্তম। আলেম সাহেব লজ্জিত হলেন। দাওয়াতের উসলুবটা সুন্দর হওয়া চাই। কর্কশ ভাষায় দাওয়াত দিয়ে মানুষের মন জয় করা যায় না। কর্কশ ভাষায় দাওয়াত দিলে মানুষ গরম হয়ে যায়, উল্টে যায়। মানুষকে নরম ভাষায় দাওয়াত দিতে হবে। এবার মুসা আলাইহিস সালাম বলছেন যে আমি যে ঘুষি মেরে ফেরাউনের লোককে মেরে ফেলেছি, তো ফেরাউন তো আমাকে ধরতে পারলে তো মেরে ফেলবে, এখন আমি তো আমার ভয় লাগে যে। আল্লাহ পাক বললেন তোমরা দুই ভাই যাও, ইন্নানি মাকুমা, আমি তোমাদের দুইজনের সাথে আছি। সাথে আসি বলে আল্লাহ শেষ করলেন না, তারপর আসমাউ ওয়া আরা, ফেরাউন কি বলে তাও শুনবো আমি, আর ফেরাউন তোমাদের সাথে কি আচরণ করে তা আমি দেখবো। আমি তো দেখতেছি আমার নখদর্পণে তুমি যাচ্ছ, তোমার সমস্যা হলে আমি তো দেখবো। তুমি যাও সেখানে, তোমাকে কি বলে সেটা আমি শুনবো। তাহলে আমি তোমাদের সাথে আছি, শোনা এবং দেখার ক্ষেত্রে আমার দৃষ্টিশক্তি তোমার কাছে থাকবে, আমার শ্রবণ শক্তি তোমার সাথে থাকবে। তুমি যাও ফেরাউনের কাছে। আলেম সাহেব বললেন যে আল্লাহ পাক আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। মেরাজের ওয়াজ করতে করতে মৌলভী সাহেব মুখে ফেনা তুলে ফেলেছে। তো এক ট্যাটন শ্রোতা জিজ্ঞেস করছেন হুজুর আল্লাহ কোথায়? কয় আল্লাহ সব জায়গায় বিরাজমান। তো আল্লাহ সব জায়গায় বিরাজমান, আপনি যে মেরাজের ওয়াজ করতেন 7 আসমান পাড়ি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে কথা বললেন। তো আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, গাছের মধ্যে আছে, পাথরের মধ্যে আছে, পানির মধ্যে আছে, সব জায়গায় আল্লাহ বিরাজমান। তো যেখানে সেখানে দাঁড়িয়ে কথা বললেই তো মেরাজ হয়ে যাবে। 7 আসমানের উপরে এত দূর যাওয়ার দরকার কি ছিল? হেইয়া কথা তো কেতাবলায় লেহে নাই, মানে হেইয়া কথা আর কেতাবলায় লেহে নেই। কেতাব যে তুমি পড়ো, তোমার বিবেকরেও তো একটা জিজ্ঞাসা করে দেখো যে কথা চলে কি করে। মান্না গঞ্জাম দার জমিন ও আসমান, লেকে গঞ্জাম দার কুলুবে মোমেনা। আমরা বলি আয়াত, ওরা পরে বায়াত, ফার্সি বায়াত। মান্না গঞ্জাম দার জমিন ও আসমান,
লেকে গঞ্জম তার কুলুবে মোমেনা। মুসলি জায়গায় সুবহানাল্লাহ। মুসলিরা তো বোঝেই না ফার্সিতে কি বলবো, তারপরে বাংলায় বলে দেয়, আমার আসমানে জায়গা হয় না, জমিনে জায়গা হয় না, মুমিনের কলবের মধ্যে আমার জায়গা হয়। লক্ষ লক্ষ কোটি কোটি মুমিন, তা আল্লাহ তো মুমিনের কলবের মধ্যে। প্রত্যেক মুমিনের কলবে কি একজন আল্লাহ, নাকি একই আল্লাহ প্রত্যেক মুমিনের কলবের মধ্যে ভাগ বাঁটোয়ারা হয়ে আছে? মুমিন যখন মারা যায়, মুমিনের কলব যখন স্তব্ধ হয়ে যায়, তখন তোমার আল্লাহ কোথায় যায়? কত জঘন্য আকীদা। তো এখন ওই ছেলে বলছে যা আল্লাহ জাতে পাক সাত আসমানের উপরে গৌরবান্বিত, আর রহমান আলাল আরশিস তাওয়া, রহমান আরশে আজিম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক বিদায় হজের ভাষণে বললেন, আল্লাহুম্মা হাল বাল্লাগতু, হে আমার উম্মত, আমি কি আমার কথাগুলি পৌঁছে দিয়েছি? লক্ষাধিক সাহাবী আরাফার ময়দানে সমস্বরে জবাব দিলেন, হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে আঙ্গুল তুলে বললেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ তুই সাক্ষী থাক, হে আল্লাহ তুই সাক্ষী থাক, হে আল্লাহ তুই সাক্ষী। আল্লাহ সব জায়গায় বিরাজমান। পকেটের মধ্যে তোমার আল্লাহ আছে তো? নাউজুবিল্লাহ। গ্রামের মহিলা, বিধবা মহিলা, ও লাউয়ের গাছ খেয়ে ফেলেছে মোরলের গরুতে। এখন বিধবা মহিলা চিন্তা করে, লাউয়ের গাছ খাইছে মোরলের গরু, বিচার করবে কি? আমার বিচার করা তো কেউ নেই। তখন ওই বিধবা মহিলা আসমানের দিক তাকাবে, আল্লাহ তুই বিচার করিস। বিধবা মহিলা তো পকেটে টাকা, এখন আল্লাহ তুই বিচার করিস। আল্লাহ তো সব জায়গায় বিরাজমান, পকেটের দিক তাকায় বলে আল্লাহ বিচার করিস, এখানে টাকা বলে আল্লাহ বিচার করিস। আল্লাহ তুমি বিচার করো। আবার দাদা বাবুকে জিজ্ঞেস করেন, দাদা বাবু কেমন আছেন? দাদা বাবু বলে উপরওয়ালা যেমন রাখে। বলে দাদা বাবুও জানে যে তার আল্লাহ উপরে, তুমি মুসলমান হয়ে শেখো নাই কেন? আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান হলে আরশে আজিমে গৌরবান্বিত। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে ওহী নিয়ে এসেছেন। ওহী কোথা থেকে আনছেন? আসমান থেকে। সাত আসমানের উপর থেকে কোরআন নাজিল হয়েছে। নাজিল মানে উপর থেকে যেটা নিচে নামে। তাহলে কালাম ছিল আল্লাহর আরশে আজিমে, সেই কালামটা নিয়ে আবার জমিনে আসলেন জিবরিল আলাইহিস সালাম। কোরআন নাজিল হওয়াতে প্রমাণিত হলো আল্লাহ উপরে, আল্লাহ সব জায়গায় বিরাজমান হলে তাহলে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর ওহী নিয়ে আসা লাগতো না। গাছের সামনে দাঁড়িয়ে কথা বললেই ওহী হয়ে যেত। সম্মানিত উপস্থিতি, ছেলে বললেন সঠিক কথা, আর বাপ বললেন যে আমার ছেলে ধ্বংসপ্রাপ্ত হয়েছে, বেদিন হয়ে গেছে, আমার ছেলে তওবা না করলে সেই ইসলাম থেকে খারিজ। বাপ বলছে, বাপ আছে মুরামিতে। কিছুদিন আগে এক ভাই খুব দারুণ একটা গান গাইছে, গানটা নিয়েও অনেক কথা হয়েছে। বলছে কি বলেছে আকাবির, কি বলেছে তোমার পীর, কি বলেছে তোমার বাপ দাদারা, ওসব কিচ্ছা ছাড়ো, যদি বন্ধু পারো কোরআন হাদিস একটিবারে আঁকড়ে তুমি ধরো। গানের কথাটা অত্যন্ত সুন্দর এবং চমৎকার। বাপ দাদাকে তোয়াক্কা না করে ওই আলেম সাহেব যখন অরিজিনাল কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক ফয়সালা দিলেন, এবার বাপ বলছে আমার ছেলে বেদিন হয়ে গেছে। বাপ তো বেদিন হয়ে গেছে বলছে, কিন্তু সেই খতিব, যেই খতিবের খুতবা আমি শুনতেছিলাম, সেই খতিব বলছে নূহ আলাইহিস সালামের ছেলে যেমন বেঈমান হয়ে গেছে, তা আমার হুজুর বুজুর্গ অমুক পুরী সাহেব, সেই পুরী সাহেবের ছেলেও বেদিন হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুখে কথা আটকে না, মুখে কথা আটকে না। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ
কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। হে নবী, আপনি যা জানেন না তা বলেন না। কে বললেন? আল্লাহ। কাকে বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি না জেনে কথা বলেন? না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারগিজ না গফতে, তা না গফতে জিবরাইল, জিবরাইল হারগিজ না গফতে, তা না গফতে কেরদেগার। আল্লাহ না বললে জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসেন না, আর জিবরিল আলাইহিস সালাম না বললে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। আল্লাহু আকবার। নবীর স্ত্রী চরিত্রে কলঙ্ক লেপন করলো মদিনার মুনাফিকেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস পর্যন্ত, তার অধিক কাল পর্যন্ত অপেক্ষা করলেন। সূরা নূরের আয়াত নাজিল হলো, তারপরে তিনি মুখ খুললেন, তার আগে মুখ খোলেন নাই। আল্লাহ পাক নবীকে মানা করছেন, মানে উম্মতকে শিক্ষা দিচ্ছেন, না জেনে বলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুসলিম ভাইকে কাফের বলে ফতোয়া দেয়, আর সে যদি কাফের না হয়, যে ফতোয়া দিবে সে নিজেই কাফের হয়ে যাবে। এতটুকু তুমি বলতে পারতা যে অমুক পুরী সাহেবের ছেলের কথাটা তার বাপ দাদার কথার সাথে মেলে নেই, এতটুকু বলতে পারত। কোথায় নূহ আলাইহিস সালাম আর কোথায় তার ছেলে বেদিন কেনান, সেই কেনানের সাথে তুলনা করে বলছে যে নূহ আলাইহিস সালামের ছেলে যেমন বেদিন ছিল, আর ওই আমার বুজুর্গের ছেলেটাও বেদিন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। মুখে কথা আটকে না, যা মুখে আসে তাই বলে দেয়। আর আশ্চর্যজনক, এই সমস্ত ধর্ম ব্যাপারীরা নিজেদের স্বার্থের জন্য একটা মানুষকে হেয়তুচ্ছ করতেও দ্বিধাবোধ করে না। ডাক্তার জাকির নায়েক স্যার কেঁদে কেঁদে বলছিলেন একদিন, বলছে যে আমি বলেছিলাম রাসূল সে মাংনা জায়েজ নেই, রাসূলের কাছে চাওয়া জায়েজ নাই। ও মাংনা কো মান্না বানা দিয়া, বলছে ও লোক মান্না কো মান্না বানা দিয়া। আমি বললাম রসুল সে মাংনা জায়েজ নেই, রসুলের কাছে চাওয়া জায়েজ নেই, চাইতে হবে আল্লাহর কাছে। আর এই বদবখতরা এরা এই মান্না শব্দটাকে মান্না বানা দিয়া বলে রসুল কো মাননা জায়েজ নেই, রসুলকে মানা জায়েজ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। ডাক্তার জাকির নায়েক স্যার বলছে রসুলকে মানা যাবে না। ডাক্তার জাকির নায়েক স্যার কেঁদে কেঁদে বলছেন, আমি তো রসুলকে মানা যাবে না তা বলিনি, বলছি রসুল সে মাংনা জায়েজ নেই। ওই জন্য মাওলানা আবু তাহের বর্ধমান সাহেব বলছিলেন যে লুকার ট্রেনে বসে আছি, আর গঙ্গার জল নিয়ে এক মহিলা যাচ্ছে কলসি ভরে, ট্রেনের মধ্যে সিট পাই নাই, বাচ্চা কোলে করে দাঁড়িয়ে, বাচ্চা তো পেশাব করে দিল, বাচ্চা মহিলার কোল থেকে পেশাব করে দিল, পেশাব দেয় পড়লো গঙ্গার জলের ভিতরে। তখন মহিলা বলছে রাম রাম রাম, খোকাতেই করলি কি রে? তখন বর্ধমানী সাহেব বলছেন, হরির কোলেতে হরি, হরি শুভা পায়, গড়ায় পড়িল হরি, হরিতে মিলিল হরি, যদি পান করে হরি কিবা ক্ষতি তাই। সবই তো হরি, সবই তো নারায়ণ। পদ্ম ফুলের উপরে ব্যাঙ বসেছিল, ব্যাঙকে ধরার জন্য সাপ এলো, সাপকে দেখে তখন ব্যাঙ চুপ করে পানিতে ডুব দিল। আর কবি সাহেব কবিতা লিখলেন, হরির উপরে হরি, হরি শুভা পায়, হরিকে দেখিয়া হরি, হরিতে লুকায়। সবই তো হরি, ব্যাঙ হরি, সাপ হরি, পানিও হরি, পদ্ম ফুল হরি, সবই হরি, সবই নারায়ণ, সবই নারায়ণ। তো বর্ধমান সাহেব ওটা জবাব তাদেরকে দিলেন যে তোমাদের তো সবই নারায়ণ, পানিও নারায়ণ, পেশাবও নারায়ণ, মানুষও নারায়ণ, কলসিও নারায়ণ, গঙ্গাও নারায়ণ, সব জায়গায় তোমাদের খোদা বিরাজমান। সম্মানিত উপস্থিতি, এটা হলো হিন্দুয়ানি আকীদা, এটা কোনো মুসলিমদের আকীদা নয়। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, রহমান হলেন 7 আসমানের উপরে গৌরবান্বিত। আল্লাহ রাব্বুল আলামিন
ক্ষমার ঘোষণা দিলেন মুয়াহিদদের জন্য। শিরিক এমন অমার্জনীয় অপরাধ, শিরিকের গুনাহ বিনা তওবায় মারা গেলে আল্লাহ পাক ক্ষমা করেন না। বলছে আমি ক্ষমা করি না, কারণ শিরিকটা হলো আল্লাহকে অপমান করার নাম। আল্লাহর আল্লাহগিরিতে, আল্লাহর ওয়াহদানিয়াতে ভাগ বসানোর নাম শিরিক। আল্লাহর পাওনা বান্দা কেড়ে নেওয়ার নাম শিরিক। সিজদার মালিক আল্লাহ, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। সিজদার জায়গা আল্লাহর জন্য, আল্লাহকে বাদ দিয়ে কাউকে ডেকো না। আমাদের মদিনায় এক অফিসে আমি জব করতাম, পার্ট টাইম জব। তো ওখানে বাংলাদেশি এক ক্লিনার, মানে কি বলে, পিয়ন, বাংলাদেশি পিয়ন এনে দিলাম। আবুল হাসেম এসে স্যার, এই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়াবো। স্যার কি বলছেন স্যার? বলেন স্যার। এই সোজা হয়ে দাঁড়া, সোজা হয়ে দাঁড়াও। পৃথিবীর কোন মানুষের সামনে মাথা নত হবে না। তুমি আমার অফিসে ডাক দিলে সোজা হয়ে দাঁড়াবা, বাঁকা হওয়া যাবে না। বাঁকা হতে পারে আল্লাহর সামনে। আর মসজিদে নববীর ঘটনা তো বলেছিলাম। প্রথম দিন জুমা পড়তে গেছি, আমার জীবনের প্রথম জুমা মসজিদে নববীতে পড়তে গেছি। জমজমের পানি খায় হলকুম পর্যন্ত ঠেকাই দিয়েছি। সকাল 9:30টায় বসলাম, আনুমানিক 10টা 10:15টার মধ্যে পেশাবের চাপে আধা মরা হয়ে গেল। হাজার হাজার জনতা ডিঙ্গিয়ে কি করে যাওয়া যায়? পেশাব না করলে তো জমা পর্যন্ত থাকাও মুশকিল। তখন আমি আমাদের দেশের রীতি অনুযায়ী দুইজন মুসল্লির মাঝখান দিয়ে এইভাবে বাঁকা হয়ে দুই হাত এরকম করে জোর করে যাচ্ছিলাম। এক আরাবিয়ান জামা টেনে ধরে, থাম, রুকু করিস কেন মানুষের সামনে? আমি তো রুকু করি নাই। তো কি করছো তুমি? এটা বাঁকা হওয়ার নাম তো রুকু। তো তুমি রুকু করো কেন মানুষের সামনে? তাহলে এত মানুষ সম্মানী লোক, যাবো কি করে আমি? এটা সম্মান আদব আছে না, যাবো কিভাবে? তখন উনি জামাটা এইভাবে ধরে আমারে দেখাই দিলেন। জামাটা এইভাবে ধরে ওর ঘাড়ের উপর দিয়ে পাও ফেলে এইভাবে, ডিঙ্গায় ডিঙ্গায় যা, খবরদার মাথা যেন নত না হয়, মানা করে দিলাম। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত প্রাণী কুল, গরু, ছাগল, বকরি, ভেড়া আগা পাছা সমান করে দিস। গরু, ছাগল, বকরি, ভেড়া সব আগা পাছা সমান। একমাত্র আশরাফুল মাখলুকাত মানুষকে আল্লাহ পাক লাঠির মতো লম্বা করে খাড়া করে দিয়েছে। মাথার উপর দিকে থাকবে, পৃথিবীর কারোর সামনে মাথা নত হবে না। আল্লাহ সব জায়গায় বিরাজমান। তাহলে তোমার দুর্বা ঘাসের মধ্যে আল্লাহ আছে? নাউযুবিল্লাহ। সকালবেলা যে গোবর লেগে গেল জুতার মধ্যে, গোবরটা মুছলে কোথায়? দুর্বা ঘাসের উপর জুতার গোবর মুছে চলে গেল, তোমার আল্লাহ কোথায় ছিল তখন? এই আকীদা কি করে তুমি বিশ্বাস করো? তুমি কেমন মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতকে অস্বীকার করা, আল্লাহর ওয়াহদানিয়াতকে অস্বীকার করা, আল্লাহর জাত ও সিফাতের মধ্যে অংশীদারিত্ব করার নাম হলো শিরিক। আর শিরিক হলো অমার্জনীয় অপরাধ। 2 নাম্বার, 5 ওয়াক্ত সালাত দিলেন। 50 ওয়াক্ত ছিল, 5 ওয়াক্ত দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিলেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত পারবে না, কমায় নেন। মুসা আলাইহিস সালামের পরামর্শে শ্রেষ্ঠ নবী আল্লাহর কাছে গিয়ে কমাবার জন্য দরখাস্ত করলেন। আল্লাহ পাক কমাতে কমাতে 5 ওয়াক্ত বানিয়ে দিলেন। আজকে কোন পীর সাহেবকে যদি কোন মুরিদ পরামর্শ দেয় যে হুজুর এটা না করে এটা করলে ভালো হয়, তোর মুরিদগিরি চলে যাবে। কোন ছাত্র যদি মুহতামিম হুজুরকে পরামর্শ দেয়, তোর ছাত্রত্ব চলে যাবে। জীবনের তরে তাকে বহিষ্কার করে দেবে, তার সামনে আর যাওয়ার কায়দা নেই। কারণ তার কিতাবে লেখা আছে, গেরেফতানি খাতায় বুজুর্গা খাতাস্ত। বুজুর্গদের ভুল ধরাটা ভুল, বুজুর্গদের ভুল ধরাটা ভুল। ভুল ধরা যাবে না বুজুর্গের। গেরেফতানি খাতায় বুজুর্গা খাতাস্ত, কিতাবে লেখা। আরো লেখা আছে, মাল মুরিদু আমামা শাইখে
ইল্লা কাল মাইয়িতি আমামাল গাসিল, যে লোক মাইয়িতকে গোসল দেয়, সেই গোসল দেওয়া ব্যক্তির সামনে মাইয়িত যেমন নড়াচড়া না করে চিৎপটাং শুয়ে থাকে, আর গোসল দেওয়ালা যেমন মাইয়িতের পুরা শরীর ডলে মলে উল্টায় পাল্টায় গোসল করায়, পীরের সামনে গিয়ে তুমি ওরকম নিথর নিস্তব্ধ হয়ে শুয়ে পড়বে। পীর তোমার দেহ যদি ভোগ করতে চায় তো ভোগ করবা, কোনো সমস্যা নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। এই জন্যই তো এত জঘন্য কাজ পীরের দরগায় হয়, এই জন্যই তো এত কাহিনী কিচ্ছা এগুলি সব জায়গায় ঘটে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শ্রেষ্ঠ নবীকে বললেন, তোমার উম্মত 50 ওয়াক্ত পারবে না, তুমি নবী শ্রেষ্ঠ, কিন্তু আমার অভিজ্ঞতা বেশি। ইন্নী আলাস্তু বানি ইসরাইল, বানি ইসরাইলকে, এই শয়তান জাতিকে চালায়ে আমার যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে। এ বানি ইসরাইল ছিল বড় খারাপ জাত, এই খারাপ জাতের রাখালি আমি নবী করেছি, তাদেরকে চালিয়েছি আমি। এই বানি ইসরাইলকে চালানোর যে অভিজ্ঞতা হয়েছে, তোমার উম্মত 50 ওয়াক্ত সালাত করতে পারবে না, আল্লাহর কাছে যাও, যে ঘুমাবার ব্যবস্থা করো। মর্যাদায় কম, মুসা আলাইহিস সালাম মর্যাদায় বেশি, সাইয়্যিদুল মুরসালিন, কিন্তু বয়সে বেশি। পরামর্শ দিলেন, পরামর্শ গ্রহণ করলেন। আল্লাহ পাক কুরআন কারিমে একটি সূরা নাযিল করেছেন, সূরার নাম হলো সূরাতুশ শুরা। শুরা মানে হলো অ্যাসেম্বলি, পরামর্শ সভা। আল্লাহ পাক বলেন, ওয়াশাবিরহুম ফিল আমর, কোন কাজ করার আগে পরামর্শ করো। আল্লাহ পাক আরো বললেন, আমরুহুম শুরা বাইনাহুম, কোন কাজ করার আগে পরামর্শ করে কাজ করো। ইংরেজিতে একটি কথা আছে, পাওয়ার অ্যাবসলিউটলি করাপ্ট অ্যাবসলিউটলি, নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ কলুষিত করে, নিরঙ্কুশ ক্ষমতা মানুষকে নিরঙ্কুশ কলুষিত করে। 10 মিলি করি কাজ হারি যদি নেহিলাজ। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে বানাবার আগে ফেরেশতাদেরকে ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে ফেরেশতারা শুনে রাখো, আমি পৃথিবীতে মানুষ বানাবো। আল্লাহর তো বলার দরকার নেই, আল্লাহ বান্দাকে শিক্ষা দিচ্ছেন, তুমি কি করতে চাও, তোমার গতিবিধি কি, অন্ততপক্ষে আশেপাশে যারা আছে তাদের সঙ্গে একটু পার্টিসিপেট করো। আল্লাহ পাক 6 দিনে আসমান জমিন সৃষ্টি করার প্রয়োজন ছিল না, আল্লাহ কোন বললেই হয়ে যায়। কিন্তু 6 দিনে আসমান জমিন সৃষ্টি করে আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিয়েছেন যে তাড়াহুড়া করে কোনো কাজ করো না, যে তাড়াহুড়া করে সে বঞ্চিত হয়ে যায়। 63 জেলায় বোমা ফাটায় একদিন ইসলাম কায়েম করবে, সব আমও গেছে, সালাও গেছে। 10 দিনে ব্যবসা করে কোটিপতি হয়ে যাব, আমও গেছে, সালাও গেছে। সব টাকা দিয়েছে এক জায়গায়, মানে পয়সার লোভে এক জায়গায় ইনভেস্ট করেছে, আমও গেছে, সালাও গেছে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন 23 বছর যাবত ইসলাম কায়েম করেছেন। 23 বছর। আল্লাহর নবীর যদি 23 বছর লাগে, আমার যদি 23,000 বছর লাগে, 23,000 বছরের প্ল্যান নিয়ে সামনে আগাতে হবে। আল উজলাতু মিনাশ শাইতান, তাড়াহুড়া শয়তানের কাজ। আল্লাহ পাক বান্দাকে শিক্ষা দিলেন, আমি আল্লাহ কোন বললেই হয়ে যায়, কিন্তু আসমান জমিন সৃষ্টি করতে 6টা দিন লাগালাম। তুমি বান্দা তোমার কাজ, কনস্ট্রাকটিভ কাজ ধীর স্থির ভাবে করো। মেরাজের রাত্রির মহান শিক্ষা আজকে যদি আমরা গ্রহণ করি, সমাজের গোলমাল থাকবে না। স্বামী যদি তার স্ত্রীর পরামর্শ অনুযায়ী সংসার চালায়, ইমাম যদি মুক্তাদিদের পরামর্শ অনুযায়ী মসজিদ চালায়, প্রিন্সিপাল যদি তার সহকারীদের পরামর্শে প্রতিষ্ঠান চালায়, কমিটির সভাপতি সেক্রেটারি যদি কমিটির অন্যান্য সদস্যদের পরামর্শ অনুযায়ী কমিটি পরিচালনা করেন, সরকার যদি বিরোধী দলের পরামর্শ অনুযায়ী কাজ করেন, গোলমাল অনেকাংশে কমে যাবে। এই পরামর্শের অপরিসীম গুরুত্ব এই মেরাজের রাত্র থেকে, সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম। সূরা বাকারার শেষ 2 আয়াত, ওয়া খাওয়াতিমি সূরাতিল বাকারা, সূরা বাকারার শেষ 2 আয়াত দিলেন। সহিহ বুখারীতে হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাতের বেলায় যদি তুমি সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ো, কোন ব্যক্তি যদি পড়ে, লাকাফাতাহু, তার জন্য যথেষ্ট। সূরা বাকারার শেষ 2 আয়াত যে পড়বে রাতে, তার জন্য যথেষ্ট।
কি যথেষ্ট তা বলেনি, কি যথেষ্ট? তার রুজির জন্য যথেষ্ট, তার নিরাপত্তার জন্য যথেষ্ট, তার সুস্বাস্থ্যের জন্য যথেষ্ট, তার ইমানের জন্য যথেষ্ট, তার আমলের জন্য যথেষ্ট, তার নিরাপত্তার জন্য যথেষ্ট, তার খাদ্যের জন্য যথেষ্ট, তার আওলাদ বুনিয়াদের জন্য যথেষ্ট, তার দুনিয়া ও আখিরাতের সকল সমস্যার জন্য যথেষ্ট। দুই আয়াত, দুই আয়াতের মধ্যে কি আছে? দুই আয়াতের মধ্যে কি আছে? আল্লাহ পাক বলছেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলছেন, বান্দা যেটা কঠিন ভাবে কাজ করে হাসিল করে সেটা তার শাস্তি, আর যেটা সহজে করে সেটা তার জন্য কল্যাণ। লাহা মা কাসাবাত, কাসাবাত মানে হলো যে কামাই করে সহজে, সহজে যেটা কামাই হয় সেটা কল্যাণকর। ওয়া আলাইহা মাকতাসাবাত, আর যে কঠিন ভাবে যেটা হাসিল করে সেটা তার জন্য পাপ, সেটা তার জন্য কঠিন। বহুবার উদাহরণ দিয়েছি, আবার আজকেও বলে দেই। আপনার হাতে লাঠি দিলাম আর বললাম, এই লাঠিটা নিয়ে যাও তুমি, 1000 টাকা তোমাকে দিলাম, 10,000 টাকা তোমাকে দিলাম, এই লাঠি দিয়ে তোমার মায়ের মাথার উপর একটা বাড়ি মারবা, আর 10,000 টাকা তোমার। আর 1000 টাকা দিয়ে বললাম যে 1000 টাকা নিয়ে যাও, তোমার মায়ের জন্য ফল কিনে আম্মাকে দিয়ে আসো। 1000 টাকার ফল কিনে আম্মাকে দেওয়া খুব সহজ কাজ, এটা নেকির কাজ। কিন্তু মায়ের মাথায় লাঠি দিয়ে বাড়ি দেওয়া কঠিন কাজ, এটা পাপের কাজ। আল্লাহ বলছেন পাপ কঠিন, নেকি সহজ। আল্লাহ বলছেন পাপ কঠিন, নেকি সহজ। মায়ের মাথায় যদি কেউ লাঠি দিয়ে বাড়ি দেয়, বলবো তুই একটা জানোয়ার, যেটা মানুষ, তুই মাকে মারতে পারিস, তোর দ্বারা সবই সম্ভব, অসম্ভব কিছু নেই তোমার কাছে। মানে কঠিন সাধ্য সাধন করেছে যে মায়ের গায়ে হাত তুলেছে, তার মানে পাপ করা কঠিন। আমি আমানুল্লাহ মাদানী বললাম, একজন মুসল্লিকে বলেন, ভাই যান একটু দাঁড়ান, আলমগীর ভাই একটু দাঁড়ান, আব্দুর রকিব একটু দাঁড়াও, বিআই সাহেব একটু দাঁড়ান, নাসির ভাই একটু দাঁড়ান। দাঁড়ানো সহজ, ঘাড় বেঁকা করে চলে গেলেন, যা কঠিন। শত শত দর্শক তাকায় দেখবে, খতিব লোকটাকে ডাকলো, লোকটা ঘাড় বেঁকা করে চলে গেল, কারণ কি? আর যদি সে চলে যেতে পারে, খতিব ডাকার পরেও যে চলে যেতে পারে, তার মধ্যে একটা দুঃসাহসিক শক্তি তার ভিতরে কাজ করে, তার দ্বারা অসম্ভব কিছু নয়। আল্লাহ বলেন হাইয়া আলাস সালাহ, ও ঘাড় কাট করে চলে যায়, এটা দুঃসাহসিক কাজ। হাইয়া আলাস সালাহ বলে মসজিদে আসা সহজ, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে উল্টা দিকে চলা কঠিন কাজ। আল্লাহ তাই বলছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। কোরআনের আয়াতের শব্দ কাসাবাত মানেও কামাই করা, ইকতাসাবাত মানেও কামাই করা। কিন্তু কাসাবাত মানে যেটা সহজে কামাই হয়, আর ইকতাসাবাত মানে যেটা কঠিনে কামাই হয়। সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ুন রাতের বেলায়, অর্থ উপলব্ধি করুন, জীবনের লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে ইনশাআল্লাহ। লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। কোরআনকে পাশে রাখুন, সালাতকে সামনে রাখুন, শিরক বেদাত থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করুন। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وصل على سائر الأنبياء والمرسلين وعلى الملائكة المقربين وعلى عباد الله الصالحين خصوصا على الخلفاء الراشدين المهديين وعلى جميع الصحابة والأنصار والمهاجرين وعلى التابعين الجاهدين الراشدين برحمتك يا أرحم الراحمين